আজকে অনেক বেঈমান কাফের তারা স্বপ্ন দেখছে। বিশেষ করে আমি একটা ক্লিপ দেখলাম, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন ইসলাম मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मैंने बोला मेरे दोस्त, जरा इतिहास उठाकर देख लो दुनिया की। फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए। नमरूद आया था, इब्राहिम को जलाने खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम को मिटा देंगे? मिटाना तो बड़ी दूर की बात। तुमसे पहले तुम्हारे नाजायज बापों ने 200 साल तक हिंदुस्तान में राज किया, अंग्रेजों ने। वो भी यही ख्वाब देखा था, वो भी चाहते थे कि कुरान मिट जावे, इस्लाम मिट जाना चाहिए। गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया। बड़ो दुख लगे, কষ্ট লাগে। আমার আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছেন, ছেড়ে দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, এটা দেখে আমার দৃষ্টিকটু লাগছে। হয় চলে যান ওখান থেকে, নাহলে এসে বসুন, জায়গা আছে প্লিজ।
যারা দাঁড়িয়ে আছেন পেছনে জায়গা আছে এসে বসুন, নাহলে রাত্রি 11টা বাজছে, 11:30 আপনি বাড়িতে গিয়ে ঘুমান, ঘুমানোটাও ইবাদত। দুটোর মধ্যে একটা করুন। এটা কিন্তু কোনো ড্যান্সের ফাংশন নয়, কোরআন হাদিসের মাজমা, বসে শুনুন। যারা আমার কথা বুঝতে পারছেন, বাংলা বুঝেন না, ওইখান থেকে হয় সরে যান, নাহলে বসুন, নাহলে বাড়িতে গিয়ে ঘুমান, অসুবিধা নাই। রাস্তায় ঘুরে বেড়ান, দোকান বসেছে, চা খান, গিয়ে বাদাম ফাদাম কিনে খান। 1 নম্বর, মুসলমান আমরা যে ইসলাম বুঝেছি পরিপূর্ণ বুঝিনি। কেন? আমাদের সমাজের লোক, আমরা জানি মুসলিমরা ভারতের নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইখানেই ইসলামটা সীমিত। ভুল। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে জীবন ব্যবস্থাটা কোরআন হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং চরিত্রের দ্বারা গড়া, মাথা থেকে পা পর্যন্ত একটা মুসলমানের চরিত্র হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক। সবাই বলুন, কোরআনকে বিশ্বাস করেন না করেন? করেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এটা মাদ্রাসার জলসা, তো আলেম উলামা অনেক আছেন, ইমাম সাহেব ভাইরা আছেন এলাকার, আপনারা সকলে জানেন ইমাম সাহেবরাও জুম্মায় বয়ান করেন। যেখানে বয়ান হয় ইসলামী বয়ান, সেখানে বলা হয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি? জোরে বলুন, আমি কানে কালা, ফরজ। এরপরে শুনতে পেলাম, আমি একটু কানে কম শুনি, জোরে বলবেন। কানের প্রবলেম নাই, আপনাদের মুখের প্রবলেম আছে। যদি ফরজ হয় আর মুসলমানের কাছে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তা বেঈমান কাফের কত সহজে আপনার কাছে নিজের বীজ বুনতে পারে, আপনাকে আজকে প্রমাণ দিয়ে। এই ভারতে যদি বর্তমানে 30 কোটি মুসলমান থাকে, তা আমার মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমান নাই, বেঈমান কাফের হয়ে বসে আছে, ঈমান নাই তাদের। যদি বলেন দলিল কি, এই ভারতে বর্তমানে যতগুলো ইসলামের দুশ্মন আমরা দেখতে পাচ্ছি, সব কটা কিন্তু মুসলমান ঘরে। পৃথিবীর ইতিহাস খুলুন, একটা ইতিহাস শুনাই। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা কে দিয়েছিল? মুসলিম না অমুসলিম? মুসলিম, এবং তার ঘরের লোক মীর জাফর ধোঁকা দিয়েছে। তাইলে আপনি অমুসলিমকে গালি দিতে পারবেন? টিপু সুলতানকে যে ধোঁকা দিয়েছিল তার পরিবারের লোক। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল কোন বেঈমান কাফের নয়, মুসলিমরাই। কথাটা বুঝাতে পারলাম? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআনের যে প্রথম আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আয়াত কি এলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে তোমরা শিক্ষা অর্জন করো। মুসলমানের জন্য নবীজি বললেন, নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এই থানাটা কোন থানা? বকুলতলা। বকুলতলা থানা। এই পুরো বকুলতলা থানায় যদি আলেমরা সমীক্ষা করে যে কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 15% মুসলমান বেরোবে না যাদের কাছে দ্বীনি শিক্ষা আছে। 85% মুসলমান যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম?
আপনি চলুন। এই দ্বীনি শিক্ষা না থাকলে কি ক্ষতি? বেঈমান কাফেররা কিভাবে জাল ছুড়েছে আপনার কাছে? যখন আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন হয়ে গেছে, আপনার সম্পর্ক আলেম থেকে ছিন্ন, আপনার সম্পর্ক রাসূলের আখলাকের কাছ থেকে ছিন্ন, তখন বেঈমানরা সুযোগ পেয়েছে। যেমন আমি যে দরুদটা পড়লাম, এই দরুদটা পড়া হারাম, কথা বলে না? কোথায় পড়া যায়? নামাজে। কিন্তু হাওড়া, হুগলি, মেদিনীপুর আর 2-24 পরগনার লোক একটা দরুদ মুখস্থ করে রেখেছে যাতে জলসাই হুজুর না বলতে পারে যে মাল কটা বেনামাজি। হুজুর বলে দিলে আল্লাহুম্মা, তখন শুরু করে দিলে সাল্লে আলা সাইয়্যিদিনা। আর আমি যে দরুদটা পড়লাম, যারা নামাজি তারা খালি পড়লো, বেনামাজি মাল কটা পড়লো না। আমি বুঝতে পারলাম কত গোটা মাল বেনামাজি আর কটা নামাজি আছে। কথাটা বুঝতে পারেন? আমি এটা পরীক্ষা করলাম। এই দরুদটাও দরুদ, এটাও দরুদ, কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা করলাম। ওই মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, টেনে দিচ্ছি। এটাও বন্ধ করুন। বাস। আমার ভাই, আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার মাথায় বিষ ঢেলেছে। মুসলিমদের ছেলে 24 পরগনায় বাড়ি, বালি আনতে যায় আমার বর্ধমানে। দুটো মারাত্মক সব থেকে দামি বালির ঘাটগুলো আমার বাড়ির পাশে। একটা হচ্ছে সিল্লার ঘাট আর একটা হচ্ছে গোহগ্রাম ঘাট। দুটোই আমার বাড়ির দুদিকে। দামোদর নদীর ঘাটের বালি লোড করতে যাচ্ছে। মুসলিমদের ছেলে গাড়ি ট্রাক চালায়, বালি লাট করেছে, হাই রোডে এসে দাঁড়ালো। খাবার খাবে, গোসল টোসল করে প্রথমেই 1 বোতল মদ খেয়ে নিল। খাওয়া শেষ, হোটেলের কর্মচারীকে বলছে, ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, মুরগির মাংস আর রুটি। বেচারা হোটেলে কাজ করে, রুটি আর মাংস এনে দিয়েছে। এই জাতে মাতাল হলে কি হবে? তাল ঠিক আছে, মদটা খেয়েছে। এরপর যখন রুটি আর মাংস খাচ্ছে, তখন সেই কর্মচারীকে জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার আগে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, ও মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। আপনাদিকে বলে যায়, আমার আগে জাকির ভাই বয়ান করছিলেন, আমি অনেক দিন আগে ওনার সাথে জলসা করেছি, অনেক দিন পর দেখা হলো। খুব ভালো মানুষ, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। এই যে আজকে আমি দোয়া করব, আমার আগের বক্তা দোয়া করে গেল, আপনারা মনে করছেন খালি মৌলবীদের সাথে হুজুরদের সাথে হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে? হুজুররা হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে? যদি এইটা হতো, এই কমকে এতদিন আমরা দোয়া করে ধ্বংস করে দিতাম। কথাটা বুঝতে পারছেন না? হ্যাঁ, দুঃখটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত আছে, শর্তটাই আপনার জানা নাই। নাম্বার 1 শর্ত হচ্ছে হালাল রুজি খেতে হবে, হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। আপনি সকালবেলায় উঠে জয়নগর বাজারে যদি যান, কোন হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কলকাতায় গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা? কেন? আপনি মুসলমান। আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। যে নিজেকে মুসলমান বলবে, মুমিন বলবে, তার জন্য আল্লাহ শর্ত রেখেছে হালাল খাবার। তাকে হালাল খাবার খেতে হবে। মুসলমানরা হালাল কি বুঝেছে? ইয়াসিন ভাই রাত্রে আমাদের পাটপুকুরে বয়ান করে গেল, জবাই করা মুরগির মাংস খাবে। আপনি সকালবেলায় বাজারে গিয়ে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে। মুসলমানের হালতটা বলি, কিনছে জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এরপর আমার জানা নেই, আমার মনে হয় পাটপুকুর গ্রামে আপনাদের এলাকায় সুদখোর নাই, সুদ খাই নাই, তাই না? আছে আছে, ভালো। কি বুঝলেন? এই সুদের বয়ান করা ইমামদের জন্য বড় দুর্দায়, বড় কষ্ট লাগে।
যে সে মনে করেছে আমি তো জবাই করা মাংস কিনছি, কিন্তু টাকা সুদের, ই জানি না যে সুদের টাকাটা হারাম না হালাল। কথা বলেন, হারাম। এ কোনো মৌলবীর কথা না, আমার বাপের ডায়েরির কথা না, আমার কথা। কোরআন কি বলছে শুনেলেন এই সম্পর্কে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করলাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি আলু বিক্রি করেন, 250 টাকা লাভ করবেন এক বস্তা বিক্রি করে, হালাল টাকা। সেই টাকায় আপনি যেটা খাবেন হালাল। লিখে নিয়ে যান, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় তারা নেক সন্তান হতে পারে না, সেই সন্তান নেক হবে না। এই যেরকম চলছিল কার লেখানে, কি সমস্যা হয়েছে? যেমন ছিল এই ঠিকই ছিল তো। আচ্ছা, ও মেশিন কাটতেই পারে। চলুন, আপনি বুঝলেন। আপনারা বলুন, কোরআনে হারাম লেখা আছে না নাই? সুদ আছে। এখানে একজন হাত তুলেন তো যে আমি হুজুর জানি না যে সুদ হারাম। এরকম ব্যক্তি কেউ আছে? সকলে জানে না? জানে না। ইমানদারির সঙ্গে বলুন, যদি মুসলমান হয়ে সে জানে সুদ হারাম, তারপরও যদি সুদ খায়, সে কি আর মুসলমান থাকতে পারে? সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? এটা কোরআন গেল, আল্লাহর কথা গেল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। চলুন এরপরে আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। সেই ব্যক্তি রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কিন্তু আমাদের দেশের দুঃখ কি জানেন তো? মদ যে খায়, মদ খেয়ে সে মসজিদে প্রবেশ করতে পারে না, গ্রামের লোক তাকে বেঁধে মারবে। গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করবে না, করতে পাবে না। কিন্তু আল্লাহর কৃপায় আমাদের সমাজ এত ভালো, সুদখোররা আতর লাগিয়ে কালকে জুম্মা আছে, জুম্মার দিনে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে। ঠিক বললাম না? এই সকালবেলায় আপনাদের পাটপুকুরের চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, যে সুদখোর মাল কটা আছে তারা আমাকে গালি দিবে। ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি, ওই মাল কটা গাল দিবে। আচ্ছা আপনারা বলুন, সুদখোররা যদি আমাকে গালি দেয়, কোরআনের আয়াত পাল্টাবে? রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। আল্লাহর কসম করে বলছি না। যাদের মনে হচ্ছে ইমামের কলার ধরে বয়ান বন্ধ করব, মৌলবীদের কলার ধরে বয়ান বন্ধ করব, তারা মাথায় রাখবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক বেঈমান কাফের তারা স্বপ্ন দেখছে। বিশেষ করে আমি একটা ক্লিপ দেখলাম, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন, ইসলাম मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मैंने बोला मेरे दोस्त, जरा इतिहास उठाकर देख लो दुनिया की। फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए। नमरूद आया था, इब्राहिम को जलाने खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम को मिटा देंगे? मिटाना तो बड़ी दूर की बात। तुमसे पहले तुम्हारे नाजायज बापों ने 200 साल तक हिंदुस्तान में राज किया, अंग्रेजों ने। वो भी यही ख्वाब देखा था, वो भी चाहते थे कि कुरान मिट जावे, इस्लाम मिट जाना चाहिए। गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया। बड़ो दुख लगे, কষ্ট লাগে। আমার আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছেন, ছেড়ে দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন,
এরপরে মানুষের দায়িত্ব সে আলমারিতে সাজিয়ে রাখবে। আল্লাহ ছেড়ে দেননি। আপনি যে কাগজটা সাজিয়ে রেখেছেন ওইটা পুড়িয়ে দিলে ওই কোরআন আর কাগজ শেষ, ঠিক কি না কথা বলেন? তাইলে ওইখানে হেফাজত আল্লাহ করেননি। আল্লাহ নিজে ওয়াদা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন যদি বলেন কোথায় করেছে? মাদ্রাসার একটা তালবে ইলম নিয়ে আসুন, হাফিজে কোরআন দাঁড় করিয়ে দিবেন, 30 পারা কোরআন আপনাকে স্টেজে দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কোরআন চালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ইনশাআল্লাহ আবার 100 কোটি কোরআন চেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। আজকের বলে নয়, যারা মনে করছেন এই দুশ্মনগুলো আজকের না, যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মেহনত শুরু করেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন মক্কায়, সেই দিন থেকেই বেঈমান কাফেররা দুশ্মনী শুরু করেছে। ঠিক কি না কথা বলেন? তার একটা দলিল শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। কোরআন তখন আস্তে আস্তে অবতীর্ণ হচ্ছে, সাহাবীরা বসে আছেন, অনেক বেঈমান কাফের ঢেল লাগিয়ে শুনছে। যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব আর ফেসবুকে যখন জলসা যাচ্ছে, শুধু মুসলিমরা আমাদের জলসা শুনে না, অমুসলিম ভাইরাও শুনে, সবাই শুনে। দেখি এই মৌলী সাহেব কি বলছে, শুনে। নবীজি কোরআন পড়ছেন, বেঈমান কাফেররাও লুকিয়ে শুনছে। আর একদল বেঈমান কাফের কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগটা শুনেলেন? নবীজির কাছে কোরআন এলো। কে নিয়ে এলেন? জিবরিল আমিন। আল্লাহ পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? নবী যে কোরআন আবৃত্তি করে পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান রুখতে পারেনি। চলুন এরপর আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, আমরা সকলে জানি সুদ হারাম, তাইলে মুসলমানের উচিত নয় যে সুদ খাওয়া। ঠিক কি না কথা বলেন? অনেকজন প্রশ্ন করে, হুজুর তাইলে একজন দেখছিলাম আমাদের, আমি শুয়ে শুয়ে দেখছিলাম কানে হেডফোন লাগিয়ে, মাহমুদ মাদানিকে একটা রিপোর্টার জিজ্ঞেস করছে कि आपके धर्म में तो ब्याज हराम है, सूद हराम है, फिर मुसलमान बैंक के खाता क्यों खोलते हैं? अरे हमसे पूछो बेटा, हम तुमको समझाएंगे। सरकार हमको ब्याज देते हैं, लेकिन हम उसको लेकर पैखाना और बाथरूम में खर्च करते हैं। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ব্যাংকের সুদ ঢুকলে ওই সুদটাও আপনার জন্য উপভোগ করা শরীয়তে হারাম, চলবে না। আপনি যদি মনে করেন কি করব, আমি তো কোটি টাকার মালিক, তো দেখা যাচ্ছে আমার 1 লাখ টাকা সুদ এসছে, সুদটাকে টাকাটা নিয়ে আপনি দেখলেন কোথাও রাস্তার কাজ হচ্ছে, চল এখানে দিয়ে দিগা, না বলে লুকিয়ে। কোথাও দেখলেন পাড়ায় একটা পায়খানা বাথরুম হচ্ছে, লোকরা খালি পিসাব আর হাঁকবে, লিজা টাকাটা লাগিয়ে দে। কে দিয়েছে বলিস না, ওটা পায়খানায় ব্যবহার হয়। এ হারামখোর জানে না, এরা মনে করে মুসলমানরা সুদ খায়। নাউজুবিল্লাহ। যারা হাকিকত ইমানদার হবে, মুমিন হবে, তারা ব্যাংকের সুদটাও গ্রহণ করে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেটা দিয়েছে আমরা ওটার উপরই সন্তুষ্টি প্রকাশ করবো, এটা মুমিনদের একটা বড় আখলাক, কোরআনে আছে। আল্লাহ এই আখলাকও দিয়েছে। আপনারা বলুন, মদ খাওয়া হালাল না হারাম? শুধু খাওয়াটা নয়,
মদটা স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা। আপনারা বলুন, মুসলমান মদ খায় না খায় না? মুসলমান মদ বেচে না বেচে না? মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি বলুন, আমার আল্লাহ বললে মদ স্পর্শ করা হারাম। নিষিদ্ধ জিনিস তোমরা স্পর্শ করো না। এরপর আপনি চিন্তা করুন, যদি মদ গাঁজা আপনি স্পর্শ করছেন, আপনি জেনে শুনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। করছেন না করেননি? করছেন। অবাক হবেন, মুসলমানদের ইমানের তাকাজা, ইমানের ওয়েটটা একটা অমুসলিম বুঝেছে, কিন্তু মুসলমান বুঝেনি। মুসলমান নিজে বুঝেনি। যদি কোনোদিন আপনি 34 নম্বরে যান, এই যে জাকির ভাই বলল আমি নদিয়া যাব, কালকে নদিয়ায় প্রোগ্রাম, উনি 34 নম্বরে যাবে, কল্যাণী হয়ে, রানাঘাট হয়ে, কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বহরমপুর ওইটা আসাম রোড, আর বহরমপুরের পরে পলসন্ডা মোড়। পলসন্ডার পরে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। দু ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বোর্ড লাগানো আছে সরকারি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ। কেন? তারা যেখানটায় ব্যবসা করছে মুসলিম প্রধান এরিয়া। গেল ওর থেকে আমি 2 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, মুর্শিদাবাদের লোকের হারামখোর মদ বেচছে। বিশ্বাস করুন। কিন্তু এরা, আমি এখানে মাঝে মাঝে চা খাই, এখানে মাঝে মাঝে সবজি রুটি খাই। কেন? একদম নট অ্যালাউ, কোন রকমের অ্যালকোহল চলবে, লেখা আছে। তো কি বলছে জানেন? सर आप लोग जैसे मौलवी लोग आते हैं, दाढ़ी टूपी वाले आते हैं, हमको मालूम है कि ये दारू नहीं पीते, हराम है आपका शरीयत में, इस्लाम में, इसीलिए हम नहीं बेचते। তো সে আপনার ধর্মকে কতটা বিশ্বাস করে যে আমি ব্যবসা করছি, আমার ব্যবসায়ী যেন মুসলিমরা এসে খায়, তারা যেন হারাম জিনিস ভক্ষণ করে না, এটা জানে বলে সেটা বিক্রিও করে না। অথচ মুসলমান জেনে শুনে বিক্রি করে, জেনে শুনে। এই লোকটা রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপর আপনি বলবেন এরা ছাড়ছে না কেন? এ মুসলমান মদ ছাড়ে না কেন? মুসলমান গাঁজা ছাড়ে না কেন? মুসলমান সুদ ছাড়ছে না কেন? মুসলমান হারাম কাজ ছাড়ছে না কেন? মুসলমান ব্যভিচার থেকে দূরে যাচ্ছে না কেন? তার কারণ একটাই, এক শ্রেণীর হুজুর এটার জন্য দায়ী। যদি বলেন কেন? 4 বোতল মদ খেয়ে মরে গেছে, সারা জিন্দেগি সুদ খেয়ে মরে গেছে। কেউ দোয়া করুক আর না করুক, হুজুরকে দাওয়াত দেন, হুজুর ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিল। আমি বললি খারাপ মৌলবি, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমাকে গালি দিচ্ছে, আমি গাল খাওয়া লোক, বড় কষ্ট লাগে। আপনি বলছেন গাঁজাখোরকে, মাতাল মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহর রসুল বলেনি। সারা জিন্দেগি মদ খেয়ে বিবির ওপরে, পরিবারের ওপরে অত্যাচার করেছে আর মারা গেছে। আপনি বলছেন মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে দেবো? আপনাকে দলিল দেবো, আমার বাপের নয়। আপনি পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না? কথা বলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, মারা যাবার অবস্থা। নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার প্রথম যে উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো চাচার জন্য। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারক ভিজে গেল।
চাচা যান চলে গেলেন, নবীজি এরপরে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমার চাচা যতই পাপ করুক আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যে চাচা বলেছিল তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো অত্যাচার হয়েছে নবীজির চাচা যান চলে যাওয়ার পরে, তার আগে নয়, কেউ সাহস পায়নি। সেই রকম চাচা চলে গেছে, নবীজি হাত তুলে কাঁদছেন আল্লাহর কাছে, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, এটা ভয়ঙ্কর উপদেশের আয়াত মুমিনদের জন্য। আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। কোরআন খুলুন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। নবীজির হাত নেমে গেল, নবীজির চোখ পানিতে ভিজে গেল। চাচার জন্য দোয়া করা নিষেধ করে দেয়া হলো নবীজিকে। এটা একটা দলিল দিলাম। দ্বিতীয় নম্বর মারাত্মক দলিল, যারা ভাবছেন 4 বোতল মদ খেয়ে মারা গেছে, জয়নগর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনাকে ভালোবাসি, এসে আমার বাড়িতে মিলাদ করে দিয়ে যান। আমি এসে মিলাদ করলাম, দোয়া করতে বললেন, দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায়, মুমিন ব্যক্তি শহীদের মর্তবা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বললাম, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ শহীদের মর্তবা দাও। খানা খেতে বসেছি দেশি মুরগি দিয়ে, বললাম, বাপ তোমার বেটা কি করে মরল? হুজুর ছেলে খুব বদমাশ, 4 বোতল মদ খেয়ে বাইক চাচ্ছিল। তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি? আচ্ছা বলুন, হুজুরও মার খাবে না? খাবে না? ও তো খাবেই খাবে, আমাকেও খাবে। যেহেতু বলছে দোয়া করে, 4 বোতল মদ খেয়ে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, হুজুরকে হায়ার করে দেশি মুরগি খাইয়ে জান্নাতে ভরে দেব। কোরআন শোনাবো, আপনার দিমাগ আউট হয়ে যাবে। এরপরে চলুন, আপনাদের এখানে পুকুর আছে না? নাই আছে। কোন বাচ্চা যদি পুকুরে পড়ে যায়, তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, সে ঝাঁপ দিবে না? দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দেওয়াবে বাঁচাবার জন্য। সে সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে ফেলবে। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, তিনার নাম হযরতে নূহ নবী। তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, নূহ নবী নৌকার উপরে। পিতৃ স্নেহ জেগে গেছে মনের মধ্যে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লা মিনাল খাসিরিন। তুমি যদি আর একবার দোয়া চাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। নবী একজন পয়গম্বর, বেটার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ হাত নামিয়ে নিতে বলেছেন। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, হাত নামিয়ে নিতে বলেছেন। আর তুমি বলছো মৌলবীকে হায়ার করে, মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে পাঠাবো? তোমার দৃষ্টতাটা দেখে নাও, বিবেককে জিজ্ঞেস করো। যদি তোমার সন্তান, তুমি হাজী সাহেব, তুমি তাহাজ্জুদ গুজার, হে আমার মা, হে আমার ভাই, তোমার ছেলে যদি পাপের সাগরে ডুবে থেকে তোমার দোয়াতে জান্নাতে যেতে পারে, মাথায় রাখবে নবীজি নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতে পারতেন। কথাটা বোঝাতে পারলাম?
নূহ নবী নিজের সন্তানকে বাঁচিয়ে নিতে পারতেন, তারা নবী, নবীরা নিষ্পাপ এবং নবীরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। তিনারা চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। এটা দলিল, যদি কেউ পৃথিবীতে ভাবে যে আমি পাপের সাগরে ডুবে থেকে বাপ দাদর কারণে জান্নাতে যাব, এটা যেন তাদের ব্রেন থেকে মিটে যায়। নবীর বিবিরা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনে লাকির টেনেছে, শুনে যান আমার মায়েরা বোনেরা। দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। দুজন নবীর বিবি দুটো মারাত্মক অপরাধ করেছে। একজন হচ্ছে নূহ নবীর বিবি, আর একটা হচ্ছে লূত নবীর বিবি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। আর তাদের স্বামীরা নবী হওয়ার পরও এটা ফিরাতে পারবে না। কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করেও ফেরানো যাবে না। তাদের মারাত্মক দুটো অপরাধ। এই দুটো অপরাধের মধ্যে আমার মায়েদের মধ্যে একটা অপরাধ খুব বেশি আছে। এক নম্বর হচ্ছে আল্লাহর এবং তার নবীকে না মানা, আল্লাহর অবাধ্যতা করা। এটা এক নম্বর। এটা হয়তো আমাদের মা বোনেদের মধ্যে সবারই মধ্যে নেই, কিন্তু দ্বিতীয় নম্বরটা আছে। দ্বিতীয় নম্বরটা কি? স্বামীর অবাধ্যতা করা। অনেক মায়ের মধ্যে আছে না নাই? স্বামীকে গোলাম মনে করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। এই স্বামীর অমান্য করার কারণে এবং আল্লাহকে অবিশ্বাস করার কারণে এই দুজন নবীর বিবি কিন্তু জাহান্নামে যাবে। তারা আটকাতে পারবে না নবী পয়গম্বর হওয়ার পরেও। আর আপনি কি করে ভাবছেন, হে আমার মা, আমার স্বামী আলেম, আমি যতটাই পাপের সাগরে ডুবে থাকি, আমার আলেম স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার স্বামী হাজী সাহেব, আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যত বড়ই পাপের সাগরে ডুবে থাকি। এই স্বপ্নটা ভুলে যান। আজকে বেঈমান কাফের ঠান্ডা মাথায় জাল ছুড়েছে, তারা কামিয়াবি লাভ করেছে, আর আমরা আজকে কামিয়াবি লাভ করতে পারিনি। কেন? আজকে আপনার রুকুন, আপনার চেহারা, আপনার ব্রেন কোরআনের সম্পর্কে নেই, দুনিয়ার সম্পর্কে আছে। আজকে যদি এটাই সত্য হতো, আমি কালকে বলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টে, যে কেউ যদি আমার চ্যালেঞ্জ বাপের বেটা কোন সমাজ তাকে অ্যাকসেপ্ট করে নেয়, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে 1 টাকা নিয়ে জলসা করব না। দুঃখটা কোথায় জানেন? বেঈমান কাফের কি করে আপনার কাছে দানা বাঁধলো? কোরআনের প্রতি মানুষের অনীহা। অনীহাটা এলো কারা নিয়ে এলো? আমাদের সমাজ। তার একটা দলিল দিয়ে যায়, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। সব থেকে কাজ বেশি কার? ইমামের। এরপর অনেক মানুষের প্রশ্ন, শিক্ষিত লোকদের প্রশ্ন, কোরআনে হাদিসে কোথায় আছে যে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে, জলসা করে পয়সা নিতে হবে, মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে? 1 মিনিটের লেগে বললাম যে কোরআন হাদিসে নেই। কোন বাপের বেটা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারে যে মাস্টারি চাকরি করে স্কুলে পড়িয়ে পয়সা লিয়া যাবে, আমি জীবনে আর জলসা করে পয়সা লুবো না। 2 ঘন্টা আছি, কোনো বাপের বেটা থাকলে নিয়ে আসুন হাদিসটা। স্কুলে পড়ানোটা শিক্ষা দেওয়া না? শিক্ষা দেওয়া না? শিক্ষা দেওয়া। 4 ঘন্টা পড়ায়, মাসে 70,000 বেতন। একটা মৌলবি 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি করছে মসজিদে, তার যদি 6,000 টাকা বেতন হয়, মাস্টার 4 ঘন্টা পড়িয়ে 24 ঘন্টায় 4 ঘন্টা পড়ায়, বাকি 20 ঘন্টা বইয়ের কাছে কাটায়, পরিবারে কাটায়, তার বেতন কি করে 70 হতে পারে? 70,000 টাকাটা ইনসাফ লিখছে না? না ইনসাফ? আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিয়ে গেলাম। এটা ইনসাফের পয়সা না? না ইনসাফের পয়সা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন ভাই পাটপুকুরে মাদ্রাসা করেছি, মাদ্রাসায় টাকা দিচ্ছি, মাদ্রাসায় ছেলে কই? আমি যখন বাচ্চা ছেলে ছোট, এই জ্ঞান হয়েছে, আমাদের মাদ্রাসায় 150-200টা খালি 24 পরগনার ছাত্র থাকতো। তখন 24 পরগনায় মাদ্রাসা ছিল না। আল্লাহর কৃপায় এই 24 পরগনার আলেমরা বড় ফিকির নিয়েছে, বড় ফিকির। তিনারা তিনাদের জেলায় উজ্জ্বল করলেন বড় বড় মাদ্রাসা তৈরি করে। যুগদিয়া থেকে, পাটপুকুর থেকে
আপনার বুড়িপুকুর থেকে, মালতীপুর থেকে, কত বড় বড় মাদ্রাসা আজকে। এটা আল্লাহর কৃপা 24 পরগনার প্রতি। আলেমদের বড় একটা অবদান, সেই অবদান কি আপনারা রাখতে পেরেছেন? পারেননি। আমি বলেছি 1 টাকা লুবো না, আমি ফ্রি জলসা করব গোটা 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায়। ইমামদের বেতন 40,000 করে দেখাও। আরে অনেকজন তো সরকার ভাতা দিচ্ছে, বলছে মসজিদ থেকে আর টাকা দেবো না, ওটাতেই চলবে। ঠিক বললাম না ভুল বললাম? তোমার নামাজটা কেমন হবে তুমি চিন্তা করবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার নামাজ কেমন হবে তুমি চিন্তা করো। আমি 25,000 টাকা নিচ্ছি, বাংলাদেশে মানুষের কথা বলে দিচ্ছি। আজকে বক্তারা 30,000 চাইলে 30,000 দিচ্ছে, 40,000 চাইলে 40,000 দিচ্ছে, আর 2 লাখ 5 লাখ টাকা খরচ করে একটা জলসা করছে। সারা রাত 4টা বক্তা, 3 4 12, 1,20,000 4টা বক্তা নিয়ে যাচ্ছে। প্যান্ডেল করেছে 1.5 লাখ টাকা, লাইটিং করেছে 1 লাখ টাকা, 5 লাখ টাকা বাজেটের খরচা। পাশের গ্রামের লোককে বলছে আমরা 5 লাখ টাকা খরচ করে জলসা করলাম। আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে ভাই 1 বছর থাকা হয়ে গেল, আমার বেতনটা 1000 বাড়াও, তা হারাম করলা বলে ইমাম পাল্টা। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, যারা আমার বয়ান শুনে সে জানে আমি কারোর মুখ তাকিয়ে কথা বলি না। আমি গোল আলু বক্তা লয় যে আমার সঙ্গে টক্কর নিবে স্টেজে আসবে। আল্লাহর কৃপায় না আমার আব্বাজি কোনোদিন নিজের জীবনে পরোয়া করেছে, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত কারো পরোয়া করব না। তাতে স্টেজ থাক আর না থাক। আপনি মসজিদে এসি লাগিয়েছেন, মসজিদের টাকায়। মসজিদে পায়খানা ঘরে টাইলস লাগিয়েছে খালি হাগার লেগে। তোমার জানা আছে কোন মৌলবি যদি ফতোয়া দেয় এখানে আমার কাছে এসে যে হাদিসে কোরআন থেকে দলিল আছে মসজিদে পায়খানা বাথরুম করার মসজিদের টাকায়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। জানা আছে তোমার? মক্কা মদিনায় এখনো এমন মসজিদ আছে যেখানে পায়খানা বাথরুম নেই। কেন? রাসূলের জামানায় ছিল না। ঘর থেকে হাজত সেরে উজু করে এসো বাড়ি থেকে, তবে নেকিটা বেশি পাবে। আর আমাদের দেশের লোক খায় ঘরে, হাগে মসজিদে। ট্যাঙ্কির পানিটা শেষ হবে, সাবমার্সিবলে বিল উঠবে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করে না, আমি বাস্তববাদী, বাস্তব বলছি। রমজান মাসে আসরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে হারাম করে মসজিদের সুইচটা টিপে দিয়ে শুয়ে আছে, দিয়ে আসর পর্যন্ত ঘুমাচ্ছে। ওই মসজিদের কারেন্টটা তোমার বাপের, টাকাটা তোমার বাপের, আমানতের খিয়ানত করছো তুমি। অথচ ইমামকে 10 টাকা দিতে পারো না, ইমামের বেতন দিতে পারো না। বড় কষ্ট লাগে। আমার মতো বক্তাকে দাওয়াত দিয়ে জলসা করাবেন না যদি মনে হয় যেগুলো শুনতে পারবো না। আমার ভাই, আলেমের মূল্য জানেন কি? আপনার জানা নেই। আজকে ইলমিয়াত শেষ হয়েছে ওইটার কারণে। একটা আলেমও আজকে আমরা চাইছি যে আমার ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক। আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ইমামদের বেতন 40,000 করুন। আপনার এলাকার যারা ডাক্তার মাস্টার আছে তারা নিজেদের ছেলেদিকে স্কুলে না পড়িয়ে মাদ্রাসায় আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে, রাঁধা ভাত পাবে, আর 40,000 বেতন পাবে, দিনের উপরে টিকে থাকবে। যারা বলছে দিনের কাজ করলে, নামাজ পড়ালে পয়সা কেন লিয়া যাবে, আমি অনুরোধ করে বলছি আমার মাদ্রাসায় যেতে হবে না। 3 মাস খালি আল্লাহর রাস্তায় কাজ করো। মাদ্রাসার এতিম তালবিলিম দিকে রান্না করে খাওয়ানো, এটা দিনের কাজ না? দিনের কাজ নয়, দিনের কাজ। তোমাকে 1 টাকা দেবো না। পাটপুকুর মাদ্রাসার সেক্রেটারিকে বলে যাব এখানে লোক ঠিক করে যাচ্ছি, 1 বছর ফ্রি রান্না করবে, বেতন নিবে না, খালি খাওয়া দাওয়াটা তোমার ফ্রি। 1 মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে পালাবে। তুমি বলবে আমার সংসার কি করে চলবে। ঠিক না? কথাটা বলুন। লকডাউনে মাদ্রাসাগুলো বন্ধ ছিল। কোন বাপের বেটা বড় লোক 1 গাড়ি মাল নিয়ে তার ইমামের বাড়িতে, তার মাদ্রাসার শিক্ষকের বাড়িতে কোন সেক্রেটারি পৌঁছাইছে আমাকে দেখাও পশ্চিম বাংলায়। সেই মৌলবীদের অবস্থা খোঁজ নিয়েছিল? কেউ নিয়েছে গোটা কম?
আজকে আমাদের দেশের লোক বলে ফতোয়া আনতে যায় দেওবন্দ থেকে, বুড়িপুকুর থেকে, মালতীপুর থেকে ফতোয়া আনতে যায় কি তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি যাবে না। হারামখোর। তারাবির ফতোয়া আনতে যাচ্ছিস, আগে খোঁজ নিলি না কোন ঘরের ছেলেটা আলেম হয়েছে, কোন ঘরের ছেলেটা তারাবি পড়াচ্ছে, যার বাপের কিচ্ছু নাই, মা ভিক্ষা করে খেত, এতিম, বাপ মারা গেছে, মা ভিক্ষা করে মলবি করেছে, হাফেজ করেছে, তোর উচিত তার ঘরে 50,000 টাকা পৌঁছে দেওয়া। ফতোয়া আনছে তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না, ওই ফতোয়াটা গুজরাটে চলবে, ইউপিতে চলবে, উত্তরপ্রদেশে চলবে, যেখানে কোটিপতির ছেলেরা হাফেজ হয় আর ফ্রি তারাবি শোনায় গ্রামের মসজিদে। গরিবের ছেলে হাফিজে কোরআন, সে তোমার মসজিদে তারাবি শোনাবে, 30 দিন পেটে ভাতে করে তাকে ভাড়া নিয়ে তাড়িয়ে দেবে, তার বইয়ের ব্লাউজগুলো বেচে, ছায়া বেচে তাকে সেমুই কিনতে হবে। খোঁজ রেখেছো? আমি যেটা বলে যাচ্ছি গভীরভাবে ভাববেন। যারা মনে করছেন ইমামের ভাতাটাই মসজিদের সরকার দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওটা মসজিদের টাকা নয়, হারাম। যদি কেউ মসজিদে লাগায়, কোন বাপের বেটা মলবি যদি আমার মুফতি আমার ফতোয়া কাটে, আমি আর জীবনে 24 পরগনায় বক্তব্য দেব না। যদি কেউ বলে ভাতার টাকাটা মসজিদের টাকা, হারাম হবে, কথাটা হারাম। সরকার যদি কালকে আপনার মুখ্যমন্ত্রী বলে টাকাটা মসজিদকে দিচ্ছি, ওই মসজিদে লাগানোটাও হারাম, ওটা ইমামের টাকা দিচ্ছে। কাকে দিচ্ছে? ইমামকে। সেটা ভোট পাবার লেগে হোক আর ইমামকে সাথে রাখার জন্য হোক, সেটা তার নিয়ত, সে জানে, কিন্তু দিচ্ছে ইমামকে। তুমি বলছো ইমাম ভাতা পাচ্ছে, তখন আর মসজিদ থেকে টাকা দেবো না, তুমি হিসেব দিতে পারবে না আল্লাহর কাছে। মতওয়াল্লি হয়েছে, সেক্রেটারি হয়েছে, হিসেব দিতে পারবে না। আজকে কষ্টটা বলে দিই, এই মাদ্রাসা শুধু নয়, দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, একটা যদি মাদ্রাসার মুহতাবিম, একটা সেক্রেটারি আর হেড মোল্লা যদি বলতে পারে যে 24 পরগনার অমুক গ্রাম থেকে গ্রাম 16 আনার লোক এসেছিল, যে ভাই কোন কোন লোকগুলো মসজিদের কমিটিতে থাকতে পাবে, একটু শর্তগুলো বলে দাও। কথাটা বুঝতে পেরেছেন আমার? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, 24 পরগনা জেলায় যদি সমীক্ষা করা হয় যে কতগুলো মতওয়াল্লির যোগ্যতা আছে যে মসজিদের সেক্রেটারি থাকতে পাবে, 100টা মসজিদ বার করলে 98টা সেক্রেটারির নাম কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? শর্তগুলো, নাম্বার 1 শর্ত যেটা মারাত্মক, সেটাই বহু মতওয়াল্লির মধ্যে, সেক্রেটারি মধ্যে নেই, ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। বেশিরভাগ, আরে আমাদের সমাজ জানেন পেটে ভাতে চলছে। এক এলাকায় জলসা করতে গেলাম, কোথায়? ওই আমাদের বর্ধমানেরই কাটুয়ার ওই সাইডে। তো একজন চাচা আজান দিচ্ছে ফজরের সময়। আমি রাত্রে ছিলাম, সকালে মুর্শিদাবাদের দিনে জলসা ছিল, তো রাত্রে জলসা করে থেকে গেলাম। ফজরের সময় যখন আজান দিচ্ছে, আজান শেষের পরে চাচাকে ডাকলাম, চাচা এইদিকে এসো, তুমি মুয়াজ্জিন বাপ? জি হুজুর। আচ্ছা, কত বেতন? হুজুর বেতন দেয় না, পেটে ভাতে। আমি তাহলে তোমার দোষ নাই, গাঁয়ের লোকের দোষ। কেন বলুন তো? সে যা আজান দিলে ফেরেশতাগুলো একটাও নাই, পালিয়ে গেছে গাঁ থেকে, পেটে ভাতে। তো সে দেখলে আমার কোন রকম পেটটা চলবে, আর গাঁয়ের লোক দেখলে সালা বেতন লাগবে না, ফ্রিতে মালটা পাওয়া গেছে। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আমি মনে করলাম আল্লাহ কি হয়ে গেল। হ্যাঁ, কোন পেটে ভাতে মুয়াজ্জিন আবার ব্রেক নেয়। আমি নাম করব না, একটা গ্রামে গেছি, সে আজান দিচ্ছে এসার, আল্লাহু আকবার, কিসে? পেটে ভাতে মুয়াজ্জিন। এই তো সমাজের অবস্থা। আপনি বেটার বিয়ে দিলে 5 বার মেয়েটার জন্য খোঁজ নিবেন। আপনি মেয়ের বিয়ে দিলে 10 বার পাটপুকুরে লোক পাঠাবেন, ছেলেটার পরিবারটা কেমন, ছেলেটা কেমন, 10টা লোককে জিজ্ঞেস করবেন, তার খোঁজ নিবেন। আর মুয়াজ্জিন রাখবেন পেটে ভাতে, খোঁজ নিবেন না, যেটা জিন্দগির আহম জিনিস,
ইবাদত করবেন। আরে যারা মনে করছেন 2000-এ ইমাম রাখবো, 2000-এ ইমামের পেছনে নামাজ হবে না কেন? ই তো 15 দিনে 10 দিনে 2000 টাকা শেষ। মোবাইলের রিচার্জ কত? 399। কত বললাম? 399। 299 টাকা আমি দিচ্ছি, আমাকে রিচার্জ করে দে। পাগলামি জুড়েছে। 399 মানে 400 টাকা। এরপর 400 টাকা এক মাসে রিচার্জ করেছে, তো রইল কত? 1600। বউ ফোন করলে ব্লাউজ নাই, ব্লাউজের দাম 180 টাকা, চলে গেল আবার 200। আমার ভাই 10 দিনে যদি 2000 শেষ হয়, 11 দিনের বাতায় নিয়ত করে বলবে আজকে যা হবে হবে, রাতের বেলা শালা মাইকু বেচবো, ব্যাটারিও বেচে দিয়ে পালিয়ে যাবো, তোরা বুঝে করবি। এটা হচ্ছে সূরা ফাতিহা। ক টাকার? 2000 টাকার ইমামে। এর থেকে ভালো নামাজ পড়তে পারবে না। আমাদের এলাকায় এক জায়গায় হাফেজ সাহেব তারাবি শোনাচ্ছে, মানে গেইছে মনে হয় এই 24 পরগনা 25 পরগনা থেকে গেছে বর্ধমান জেলায়। তো বেচারা হাফেজ খুব ভালো, তারাবি শোনাচ্ছে। তো বলেছে, হাফেজ সাহেব বলেছে শীতকালের রাত দিন, তো আমাকে ভোরের বেলা একটু গরম ভাত দিও। গরম ভাত দিয়ে ভাত খাবো, সেহরি খাবো। এরা কি করছে, মানে বইয়ের কষ্ট হবে বলে, সে মাল তো রোজা রাখে না, পালি পড়েছে। রাতের বেলায় যে ভাত রেঁধেছে, কি বুঝলেন, তারাবির পরে ভাত আনছে এত বড় গামলায়, এরম বাটিতে তরকারি। হুজুর বলে এতগুলো খাবো কি করে? হাফেজ সাহেব বলছে, হুজুর না না, এইটাই ফজরে খেয়ে নেবেন, আমার বউ উঠতে পারে না, রুগা। ইমাম হাফেজ সাহেব দেখলে সালা হতেও পারে একজনের বউ রুগা। সেই দিনটা কষ্ট করে চালিয়ে নি, চলে গেল। দ্বিতীয় দিন দেখছে একই হাল, তৃতীয় দিন দেখছে একই অবস্থা। হাফেজ সাহেব বললে কি ব্যাপার, রোজ এরকম? মতোয়াল্লিকে জিজ্ঞেস করলে, আমরা এই রাতের বেলাতে একবারে দিয়ে দেয়, ভোরের বেলায় আবার কে দিতে আসবে, ওইটাই আপনি খেয়ে নেবেন। ই দেখলে শালা থাকা যাবে না, পালাতে হবে, তারাবিটা তাড়াতাড়ি শেষ করি, কি বুঝলেন। কিন্তু সেই দিনে আর পাতলা পায়খানা শুরু। ওই বাসি খাবার খেলে আর শরীর ঠিক থাকে? হাফেজ সাহেবের শরীর এরপর খারাপ শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা সকাল থেকে। ইফতারিতে আবার ফল খেয়েছে, আরো পেট কেটে গেছে, আরো পায়খানা। এরপর তারাবিতে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, তারাবি চলছে। ইমাম সাহেব যখন সিজদায় গেইছে, প্রথম সিজদায় জোরে পায়খানা লেগেছে, সবাই সিজদায়, ইমাম সাহেব উঠে পায়খানা ঘর পালিয়ে গেছে, কি বুঝলেন। এরা মনে করছে, যারা বয়স্ক বাবাজি আছে তারা মনে করছে ইমাম সাহেব আল্লাহকে না রাজি করে আজকে উঠবেন। আর যারা যুবক আছে তারা বলছে দেখবে মরে গেল নাকি, দেখ মালটা। একজন মাথা তুলে দেখে বলছে ইমাম নাই, যা ইমাম কোথা গেল, গোটা মসজিদ হুলুস তুলুস। তারপরে লোক খুঁজে বেড়াচ্ছে, ইমাম সাহেব তখন পায়খানা ঘর থেকে আরামসে বেরিয়ে আসছে। সবাই বললে হুজুর আপনি সিজদায় ফেলিয়ে চলে গেছেন। বলছে তোরা উঠলি কেন? আমি তো ওখানেই এসে ধরতাম। বলছে এটা কিরকম নামাজ? বলে যেরকম ভাত দিচ্ছিস ওই রকম নামাজ। কথাটা বুঝতে পেরেছেন? এটা দুঃখের, ইমামের দোষ নাই, দোষ হচ্ছে কওমের, সমাজের। তুমি ভুলে গেছো। শুনেলেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। কত বললাম? 11,000। আপনাদের এখানে মসজিদে ইমাম কেউ আছে এখানে? কই? ওইদিকে সব সাইডে বসে আছে নাকি? আচ্ছা, দূরে থাকাই ভালো, চাকরি চলে যাবে আপনাদের। হ্যাঁ, আমার কাছে আসবেন না, পরে দেখা করবেন। যাই হোক, আমার 11,000 বেতন, ইমামকে আপনি 3,000 বেতন দেন, 2,000 বেতন দেন। শুনেছেন ইমাম সাহেবদের বউরা রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করছে? কথা বলবেন হ্যাঁ কি না? না। তার কারণ কি? আর আপনাকে দেখিয়ে দেবো। 20,000 টাকা রোজগার করছে ব্যবসা করে, তার বরকত হয়নি, তার বউকে রাস্তায় বার করতে হয়েছে গ্রুপ লোন লিগা আর বন্ধন লোন লিগা। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন দলিল দেন। আমার নবী, বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে।
যারা মসজিদে টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, আর ইমামকে 10,000 বেতন দিতে পারে না, তাদের থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তাদের সমাজে লজ্জা হওয়া দরকার। আমার ভাই, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইলমিয়াতের আহমিয়াত বেড়ে যাবে, কোরআনের আহমিয়াত বেড়ে যাবে। যারা মনে করছেন ফ্রি পড়াতে হবে, আপনাকে বলে দিই, দুনিয়াতে এই ব্রেনটা ছাড়া সব কিছুটাই কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কোনো দোকানিকে গিয়ে বলতে পারবেন, বে কোরআন শরীফ লুবো তো পয়সা লাগবে কেন? এটা তো আল্লাহর কালাম, ফ্রি দিবে আপনাকে? ফ্রি দিবে না। তো একটা আলেম এত কষ্ট করে 12টা পায়জামা ছিঁড়ে, আলিমের দিন হলো যে তোমার কাছে দুটো কোরআন শোনাবে, আপনি পানি পড়া নিতে যান ফ্রি, মাসলা জিজ্ঞেস করবেন ফ্রি, হুজুর এই ফতোয়াটা বলে দেন, পয়সা নেয়, ফ্রি, সবকিছু ফ্রি। আপনি বলুন তো, কোন উকিলকে যদি গিয়ে বলেন আমি যুক্তি দেবো, আপনাকে যুক্তি দিবে না? তাড়াবে আগে, অ্যাপার্টমেন্ট নিয়ে আসবে, পয়সা লাগবে। ডাক্তারের কাছে যদি বলেন রোগ নিয়ে আলোচনা করব, চান্স দেওয়া হবে না। আগে টিকিটটা কাটো, পয়সা লাও, পয়সা ফেকো, তামাশা দেখো। বড় কষ্ট লাগে। আলেমদের কাছে সব ফ্রি, তারপরও আপনি ইমামকে বেতন দিতে পারছেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আজকে পাটপুকুরে জলসা করছি, আপনি বলবেন ইয়াসিন ভাই আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বাড়ি চলে যাব, কালকে ফোন করবেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি খালি ফোনে বলবো আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক। আসার সময় ইয়াসিনের নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াসিন কেন? কোন বাপের বেটা বক্তা আর আসবে না তোমার কাছে তোমার বাপের জানাজা পড়তে। আর ইমাম তোমার, সে যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে, আমার যে গ্রামে ইমামতি করি একজন ব্যক্তি মারা গেছে, সে তার পরিবারকে ছেড়ে তোমার বাপের জানাজাটা পড়ার লেগে ছুটে আসবে, অথচ তুমি তাকে মূল্য দিতে পারো না। আপনার জানা নেই, আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আমি নিজে বক্তা, আমি কোন বক্তার নাম করছি না। পশ্চিম বাংলায় এমন কোন বাপের বেটা বক্তা নেই যে এক ওয়াক্তের নামাজ কাজা হয় না। চ্যালেঞ্জ এটা, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান। কেন? সফরে কাজা হতেই পারে, এটা কোনো গুনার কথা নয়। আমি আসছি, আমার আসর ছাড়া গেল, মসজিদ পেলাম না, ডানকুনিতে এসে মাগরিবের সময় মসজিদ পেলে নামাজ পেলাম, রাস্তা চলে এলো, এশা পেরিয়ে গেল, মসজিদ পেলাম দাঁড়িয়ে, 2 রাকাত এশার নামাজ পড়লাম, নামাজ গেল না? গেল না। কিন্তু একটা ইমাম 40 দিন 30 দিন তাকবীরে উলার সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। তুমি বক্তার থেকে জেনে রেখে দিবেন, কিয়ামতের দিনে এই বক্তারা দিনের কাজ করছে, বক্তাদের লাইনের থেকে দামি লাইন হবে ইমাম আর মুয়াজ্জিনের লাইনটা। ইমাম আর মুয়াজ্জিনের আহমিয়ত বেশি হবে যারা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছে। আপনার এটা জানাই নেই, এরকম স্টেজে 100টা বক্তা বক্তব্য দিচ্ছে, তার মধ্যে 30 থেকে 40টা এমন বক্তা বেরোবে যারা মাদ্রাসার মুখ দেখেনি, মুখস্থ করে এসে বয়ান করছে, যার কারণে কওমের এত ক্ষতি হচ্ছে। হাদিস কোরআনের স্টাডি নেই, মোবাইলে শুনে এসে গল্প শুনিয়ে বয়ান করে চলে যাচ্ছে, স্টাডি নেই। আর আমাদের দেশের লোকের কি না বুঝার কারণে, দিন না থাকার কারণে সুবহানাল্লাহ বলে জলসা কাটিয়ে দিচ্ছে। একটা খারাপ কথা বলছে সুবহানাল্লাহ, ইসলাম বিরোধী কথা বলছে সুবহানাল্লাহ। আমি অনেক বক্তাকে বলেছি, যারা বিশেষ করে চতুর্বেদী বক্তা, তাদেরকে বলি যে তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, এটা কোরআন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে, ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। তুমি যদি কারু দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে। এটা ইসলাম শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি। আজকে এটা না থাকার কারণে মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলেন, বেরিয়েছে। আপনি আপনার মগরাহাটে পাবেন, যে কোনো দোকানে পাবেন, ইসলামী দোকানে। মাদ্রাসার মৌলী সাহেব দিকে বললে আপনাকে ভালো তফসির এনে দিবে, বাংলা কোরআন এনে দিবে।
আচ্ছা, এটা যদি আপনার ফ্যামিলিতে আপনি পড়েন, লাভ আছে না ক্ষতি? লাভ আছে। আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যে তাফসীরটা আপনার বুঝে আসবে না, মাদ্রাসায় এসে স্টাডি করে নিলেন কোনো আলেমের কাছে, ইমামের কাছে, হুজুর এটা বুঝিয়ে দেন। বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে, আপনার কাছে নেই, আপনার পরিবারে নেই। বাংলা বুখারী শরীফ বেরিয়েছে, বাংলা তিরমিজি বেরিয়েছে, বাংলা আবু দাউদ বেরিয়েছে, বাংলা মিশকাত শরীফ বেরিয়েছে, আপনি কিনে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেন। বাংলাটা জানো, পড়ো, ফ্যামিলির মধ্যে আসুক। আপনি বলছেন আমার বরকত নাই, আর আপনি জানেন বরকতের জন্য আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের মধ্যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া কি কথা বলে না, ফরজ। আমাদের সমাজে 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি ফেসবুক খুলুন, ফেসবুকে একটা জিনিস দেখতে পাবেন, কি মুসলিমদের ছেলেরা কাঁদছে, ফেসবুকে পোস্ট করছে বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। কালকে 6ই ডিসেম্বর, যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, কতগুলো যুবক খালি আজ থেকে পোস্ট শুরু করেছে, আমরা জীবনে ভুলবো না। অথচ দুঃখ লাগে, এরা কাঁদছে ফেসবুকে বাবরি মসজিদের জন্য, আর এর মসজিদ কাঁদছে এর জন্য, জীবনে নিজের মসজিদে নামাজ পড়তে যায় না। কতটা দুঃখের বিষয়। তুমি কাঁদছো ফেসবুকে আর ইউটিউব আর টুইটারে যে আমাদের বাবরি চলে গেছে, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি মসজিদে জীবনে নামাজ পড়ো না। হে আমার যুবক, হে আমার ভাই, অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই মানে আপনার মধ্যে ইসলাম নেই। প্রত্যেকটা ভাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা এটাই চায় মুসলমান যেন নামাজ না পড়ে। উলামারা চিনেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, জিনার আব্বাজির নাম হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, দিনী তাফসীরে মারিফুল কোরআন লিখেছে। 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, বিভিন্ন দেশের স্কলাররা ছিল সেখানে। উনি একটা মারাত্মক দামি কথা বলেছেন, কিয়ামত সে পহলে जिनारा इमाम आছেন, आलेमरा आছেন, আমার ভাই আপনাদিকে শিক্ষা দিবার জন্য নয়, একটা বড় আলেমের উক্তি আপনাদিকে শোনাচ্ছি, আপনারা গৌর করবেন, আপনি আপনার কওমকে জুম্মার দিনে বলবেন। উনি বললেন, হে दुनिया वालों, क़यामत से पहले पूरे आलम में और पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। और उनार चोखे पानी एलो, बड़ बड़ स्कॉलररा कांचे। हजरत क्यों, इसका थोड़ा खुलासा कीजिए, এটা আপনি ভেঙে বলুন। তিনি যে মারাত্মক দলিলগুলো দিয়েছে আপনি অবাক হবেন। আজকে আমি যে জলসা করতে এসেছি, ইনি যদি বলেন আপনার পরিচয়টা বলুন, আমি আমার আব্বার নাম লুব না মায়ের, আমার আব্বাজির নাম লুব। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি নিজের বাপের নাম লিবেন না মায়ের, বাপের। যদিও বাবা মারা যায় তাও বলবে মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের কত মারাত্মক কথা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। চলুন, বেঈমান কাফেররা যে চালটা চলেছে, মুসলমান ফেসে গেছে। আখরি জামানায় হারাম আওলাদ কি করে বেড়ে যাবে, তার 1 নম্বর দলিল হচ্ছে তারা বিয়েটাই রাখবে না। বিয়ে বলে কোনো জিনিস থাকবে না। আপনারা ভালো করে খোঁজ নেবেন, আমাদের মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছিল, বিলটা পাস করাতে পারেনি। ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন, একটাই দেশ হবে, একটাই কানুন হবে। বিয়ে বলে কিছু জিনিস থাকবে না, যে যা পারবে তার সাথে মিলামিশা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, সমস্ত দেশগুলো
তারা পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা কেউ যদি চায় সে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে, বিবাহের প্রয়োজন লাগবে না, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। এই মেয়েটার সাথে আমার লাভ হয়েছে, তার সঙ্গে আমি থাকবো, বিয়ে করার প্রয়োজন নাই। 1 বছর রইলাম, বাচ্চাও হয়ে গেল, এরপর তার সঙ্গে আমার আর মিল রইল না, মহব্বত রইল না, ছেড়ে আমি অন্য মেয়েকে ধরলাম, অন্য ছেলেকে ধরলো। এই বাচ্চাটা বাপের পরিচয় নয়, মায়ের পরিচয়ে বাঁচবে। আজকে আমাদের মুসলিম সমাজে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, আমার মায়েরা ভালো করে শুনবেন, সেটার নাম হচ্ছে পরকিয়া। আপনারা বলুন, এই মাসটা কি মাস চলছে ইংরেজি? ডিসেম্বর মাস। কলকাতা আমার বাড়ি থেকে আপনাদের কাছে, কাছে না কাছে নয়, কাছে। 25শে ডিসেম্বর এটা মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেবো, কয়েক হাজার শিক্ষিত মুসলিম যুবক যুবতী গির্জায় লাইন দিয়েছে আশীর্বাদ নেবার জন্য। কেন? তারা বলছে আমরা সর্বধর্মকে ভালোবাসি। ইসলাম সর্বধর্মকে সম্মান করে, কিন্তু সর্বধর্ম মানার অনুমতি ইসলাম দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এক্ষুনি কোরআন শোনালাম, কারুর দেবদেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। এই মুসলিম যুবক যুবতীরা 25শে ডিসেম্বর লাইন দেয়। 1 জানুয়ারি ইহুদি নাসারাদের না মুসলিমদের? কথা বলে ইহুদি নাসারাদের। 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্টি করে খায় না? খায় না। ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে। অবাক লাগবে। আপনাকে কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে। সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। এটা কোরআন। আপনি মানে পড়লে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে। মুফাসসিরিনরা লিখেছেন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। তুমি যদি মুসলিম হও আর যদি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হও, তুমিও হবে পদভ্রষ্ট। যেহেতু খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? 3টে। নাম্বার 1, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে। নাম্বার 2, ঈসা নবীর মা মারিয়ামকে। নাম্বার 3, ঈসা মাসিহকে মানে। এইটার কারণে, এই অবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা ঈসা নবীকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে কাঠগোলায়, আর প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি এই কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানতেন। আল্লাহ বলবেন, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, আমি সব জানি, খালি বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদের জন্য জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? আমার মুসলমান ভাই, তারা চাই ঠান্ডা মাথায় মুসলিমদের যুবক যুবতীরা জিনা করুক। শুনবেন তারা কিভাবে পাত পেতেছে। আমাদের অনেক মানুষ জানেই না, তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে মুসলমান তো নামাজও পড়ে না, রোজা রাখে না। বরকত বললে বরকত কিছু লয়। কিছু হুজুর আছে, তাদের তাবিজ দিলেই বরকত হয়ে যায়। আপনি চলুন, আপনাকে দেখে 24 পরগনায় জলসার শেষে, আমি নাম করব না, আমি বললাম স্টেজে যাই, বললে আপনি 20 মিনিট দাঁড়ান। কেন? বলে হুজুর এখন তাবিজ বেচছে, স্টেজে তাবিজ বেচছে। আমি নাম করব না সেই হুজুর। কত বলছে, বাবা তোমার কি হয়েছে? বলছে হুজুর আমার ছেলের জ্বর ছাড়ছে না, 501 টাকা দিন তাবিজ।
হুজুর আমার ছেলে হচ্ছে না, সে তাবিজ হুজুরের কাছে আছে। কত? 2001 টাকা ছেলে হবার তাবিজ, ছেলে হচ্ছে না। আচ্ছা, আমাদের তাবিজে ছেলে হলে হুজুরদের কটা করে ছেলে হতো? কথাটা বুঝতে পারেননি? সমাজ বুকে না যে হুজুর তাবিজ দিলে ছেলে হবে। অনেক হারাম খোর আছে, তারা আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। যেমন আমার দুটো মেয়ে। কটা মেয়ে বললাম? দুটো। বড় মেয়ের নাম আফিফা, ছোট মেয়ের নাম ইফতিজা পারভিন, দুটো মেয়ে। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কিন্তু কে কাকে বুঝাবে? নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, গল্প নয়, কোরআন খুলেন সূরা আল ইমরান 3য় পারা। কত পারা বললাম? 3য় পারা, সূরা আল ইমরান, প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আর ভণ্ড বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের যুবকরা এত দুর্বল, যুবক আর যুবতীরা শুনবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রেম করেছে, মেয়ে যদি আর ফোন না তুলে, তখন উড়ুম দুরুম শুরু করে যে ভালো হুজুর কোথায় আছে, হুজুর আমাকে তাবিজ করে যেন মেয়েখানা আমাকে এনে দেয়। আসে, চলে আসে আমাদের কাছে। হুজুর দেখলে সুযোগ আছে, 5001 টাকা লাগবে, মেয়েটা তোমাকে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। দেখলে সালা যখন মেয়ে আসবে, টাকা আমি দেবই। চুরি করে হোক, ধার দেনা করে হোক, টাকা নিয়ে গিয়ে হুজুরকে দিয়েছে, হুজুর মেয়ে এনে দিবে। কবে? বলে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। আচ্ছা আপনারা বলুন, তাবিজে হুজুরের যদি মেয়ে পাওয়া যায়, হুজুরের তাবিজে যদি প্রেমের টানে মেয়ে চলে আসে, তা সে তোর কাছে আসবে কেন? হুজুরের কাছে তো আগে যাবে। কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, আরো একটা বুঝাই। যদি আমাদের তাবিজে মেয়ে চলে আসে, হুজুরের তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, আর সব কটা মৌলবী বড় লোকের জামাই হতো। আমরা খালি খোঁজ রাখতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টান। কথাটা বুঝতে পারেননি? বড় লোকের জামাই হতো, ইমামতির দরকার নাই, কিচ্ছু নাই, খাও দাও অ্যাশ করো শ্বশুরের পয়সায়। বাপের একটা বিটি, ঘর জামাই, দালান আমার, টাকা আমার, পয়সা আমার। 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। আপনার শরীর অসুস্থ, ব্যবসায় বরকত নেই, রাসূলের হাদিস, প্রত্যেক দিন তোমার বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো। হাদিসে আছে, যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, আল্লাহ সেই বাড়িতে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, নামাজ নেই, রোজা নেই, বরকত পাবেন কোথায়? আপনি বরকত খুঁজছেন নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর কাছে না কেঁদে, মৌলবীর দ্বারা বরকত খুঁজছেন। আরে বোকা, আমাদের তাবিজে যেমন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করে, রোজ 50,000 ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে ইয়াসিনের কাছে যে মাসে 11,000 পায়। তাবিজ টাকার দরকার, তার না আগে আমার দরকার, আমার দরকার। আর আমাদের তাবিজে যদি বরকত হয় দোকানে ব্যবসায়, তা বর্তমানে রাইস মিলগুলো আমাদের 2 বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান। বড় কষ্ট লাগে আমার ভাই। আপনারা তাবিজ থেকে বেঁচে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তদবির করবেন ভালো যোগ্য আলেমের কাছে, যে শিরকের দ্বারা করবে না। আমাদের দেশে অনেক হারামখোর আছে, ডাব গাছের তাবিজ শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করো কি দিয়েছো, এটা কি? বলছে বাবা তুমি বুঝবে না, শিকড়টাই আমি স্বপনে পেয়েছি। তোকে কোন হারাম করে দিলে বে স্বপনে? ও এক ভণ্ড, স্বপনে তাবিজ পেয়েছে। আরে কি বলবো মানুষকে, আপনারা বলুন। ও অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি করে সিজদা করে, আমরা কি বলি এটা শিরিক না শিরিক লয়? শিরকের পাপ। অবাক হবেন, আপনাকে আমি হুগলিতে 24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করছে মুসলিমরা।
24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় বেকা গাছের নিচে ঘোড়া রেখেছে, আগরবাতি মোমবাতি সিজদা করছে, বলছে কি ব্যাপার, বলে এখানে পীড় আছে। তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে এটা জায়েজ, আর একটা অমুসলিম মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সিজদা করলে সেটা কুফরি, আর তোমারটা কুফরি নয়। মুসলমানকে কে বুঝাবে? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ আছে? ভালো মন্দের মালিক কেউ আছে? নেই। সবাই নিয়ত করুন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন একটা বড় মুকাদ্দাস কিতাব, আসমানি। আল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটা এখানে ভরেছেন। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা শুধু এই গ্রামের নয়, আমাদের একটা বড় সম্পদ, আমাদের বড় সম্পদ। যেখান থেকে ছেলেরা মেয়েরা আলিমা হবে, আলেম হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি শিক্ষায় এগিয়ে যান। শুনেলেন ভারতের 3টে নেতা, আমি নাম করব না কোন দলের, একজন বলছে এ মেরে সনাতনী ভাইयो, আপনি আপনি ঘর মে তমঞ্চা রাখো, তমঞ্চা মানে অস্ত্র রাখো। একজন বলছে এ মেরে মা ও বহনো, আপনি আপনি পাস এক সবজি কাটনে वाला চাকু রাখো। আর একটা মুসলিমদের দামি নেতা হায়দ্রাবাদের, সে বলছে মুসলমান जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी। শিক্ষা গ্রহণ করো, মুসলমান ইলম হাসিল করো। ইলম হাসিল করলে, শিক্ষা নিলে তুমি কোথাও অপদস্থ হবে না।